জামায়াতের আমিরও কিন্তু বলেছে যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জামায়াতকে আত্মবিশ্বাসী করে তুলেছে? মূল ব্যাপার হলো যে ওই যে আগে বললাম না যে সে যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে মানে তার এটা আত্মবিশ্বাসীও না, আর এই কথা ডাইরেক্টিভ না। সে মূলত যে ভয়গুলো পাচ্ছে, আতঙ্কগুলো তাকে তাড়া করছে, সেই আতঙ্কগুলো সে বা তারা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। তো আমি যে ধারাবাহিকতা টানছিলাম যে আমাদের এই যে রাজনীতির আমরা হিসাব মিলাতে পারছি না এবং প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমাদেরকে কনফিউজড করে তুলছে, সকালে এক কথা বলছে, বিকেলে এক কথা বলছে। ফলে কি হলো দেখুন, যে নির্বাচনটা নেপালে 6 মাসের মধ্যে হচ্ছে কনফার্ম, সমস্ত মানুষজন নেপালের একেবারে কি বলবো একটা পাগলও বিশ্বাস করে যে উনি যে কথাটা বলেছেন সত্য বলেছেন, এখন যিনি প্রধানমন্ত্রী রয়েছেন। শ্রীলঙ্কাতে কি হলো, খুব অল্প সময়ের মধ্যে একটা দেশ কিভাবে ঘুরে দাঁড়ালো। এখন শ্রীলঙ্কাতে যিনি তত্ত্বাবধায়ক সরকারের সে প্রেসিডেন্ট ছিলেন, বা সুশীলা কার্কি যিনি নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন, তো তাদের তুলনায় আমাদের আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাদের মানে কি বলবো, তাদের যোগ্যতা, তারা যদি ইংরেজি বলে আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি যে এত সুন্দর ইংরেজি মানুষ বলতে পারে। তারা যদি বাংলা বলে আমরা মুগ্ধ হয়ে শুনি যে কবিতার মতো করে তারা বাংলা বলে। কিন্তু এই মানুষগুলোর কোনো কথায় আমরা গত 1 বছরে বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারিনি। ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটা কুয়াশাচ্ছন্ন, এক হাত দূরে আমাদের জন্য যে কি পরিণতি অপেক্ষা করছে আমরা বলতে পারছি না। ফলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, 5 মাস তো অনেক পরের ব্যাপার। 5 ঘন্টা পরেই বাংলাদেশে যে কি হবে আমরা এই কথা বলতে পারছি না। এই অনিশ্চয়তার দিকে যে আমরা নিজেরা চলে গেছি, আমাদেরকে টেনে আনা হয়েছে, এর মূল কারণটা হলো প্রতিটি মানুষ তারা নিজেদের কাছে সৎ থাকেনি। নিজেরা যা বিশ্বাস করেছে সে কথা আমাদেরকে বলেনি, এখনো বলছে না। নিজেদের যেটা সামর্থ্য সেই কাজটা তারা করছে না, আর নিজেদের যেটা এখতিয়ার নেই, এখতিয়ার বহির্ভূত, সেই জিনিসগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এই সময়টাতে কি দরকার এই পিআর পদ্ধতির সামনে আনার, মানে এটা একেবারে খাজুরি আলাপ। এই সময়টাতে এটা দরকারই ছিল না, এই আননেসারি। সংবিধান কি লিখিত হবে, রিরাইট হবে না, কি করবে না করবে। এই যে ঐক্যমত্য কমিশন, এরকম একটা ঐক্যমত্য কমিশন আমি তো কোথাও দেখি নাই রাজনীতির একজন ছাত্র হিসেবে, কর্মী হিসেবে। এইরকম ঐক্যমত্য কমিশন, তাও আবার বিদেশ থেকে আলী রিয়াজ সাহেবদের মতো এক্সপার্টদেরকে এনে, বদিউল আলম মজুমদারদের মতো মহামানবদেরকে এনে সামনে বসিয়ে শেরাটন ইন্টারকন্টিনেন্টাল থেকে খাবার এনে পায়ের পর পা তুলে একদল ঘুমাচ্ছে আর একদল কথা বলছে, একদল কথা বলছে আর একদল গাছ চুলকাচ্ছে। আপনি ওখানকার ছবিগুলো দেখতে পারবেন না। মানে কেউ করছে, কার যদি থাকে, ধরেন সালাউদ্দিন সাহেব কথা বলছে, অন্যরা অ্যাটেন্টিভ না। আবার ধরেন এনসিপির কথা বলছে, অন্যান্য নাড়াচড়া করছে, মোসরাচ্ছে, মানে বিরক্ত প্রকাশ করছে। তারপর শেষে আলী রিয়াজ সাহেব কথা বলছেন, পাশে বদিউল আলম মজুমদার অ্যাটেন্টিভ না, বদিউল আলম মজুমদার সাহেব কথা বলছেন, বাকি লোকগুলো অ্যাটেন্টিভ না। তো এই যে ওখানে যে আকর্ষণ থাকতে হবে, তাদের যে ম্যাগনেট পাওয়ার, এমনকি শেরাটন সোনারগাঁ থেকে খাবার গেলে যে কোনো মানুষের একটা আগ্রহ থাকে, ওখানে খাবারের প্রতি কারো আকর্ষণ নাই। কয়েকজন তো কয়েকবার রাগ হয়ে বললো খাবো না, বের হয়ে আসলো। ওই যে রহিন হোসেন প্রিন্স, তারপর সেটা একদিন তো সালাউদ্দিন সাহেব বকা দিলে, যাও তোমরা গিয়ে খাও। মানে বাঙালির যেখানে বিয়ে বাড়িতে 1 পিস গরুর মাংস না পেলে বিয়ে ভেঙে যায়, মারামারি হয়ে যায়, তা সেখানে সোনারগাঁ শেরাটনের খাবার রেখে ওখান থেকে রাগ হয়ে বের হয়ে আসে, ধাক্কাধাক্কি করে, গালাগালি করে। আপনি বুঝেন বিরক্তিটা কোন পর্যায়ে চলে গেছে। তাদের যদি সামর্থ্য থাকতো, ওখানে যারা লোকজন আছে যে কোনো কারণে তারা হয়তো একটা ভবিষ্যতের কথা চিন্তা করে, যেখানে আসা দরকার, যদি আমাদেরকে না ডাকে তো কী হবে। আদারওয়াইজ ওখানে যারা যাচ্ছেন তারা অনেকে এত বিরক্ত, সেই বিরক্ত হওয়ার পরে আমরা সেই ছোটোকালে যেভাবে বিরক্ত হলে ওই মানে একে অপরের প্রতি যে ধরনের আক্রমণ করতাম, ঠিক ওই রকম অবস্থা ওখানে তৈরি হয়ে যেত। তো এইরকম মানে ঐক্যমত্য। আবার গিয়ে দেখেন এইবারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ বক্তব্য দিল, কি একটা অনুষ্ঠানে যেন সবারই বলল যে আপনারা একত্র হয়ে যান। আরে বাবা, ওরা কি একত্র হবে? আপনার উপদেষ্টা মণ্ডলী তো একত্র না, কেউ কারোর সাথে খাতির নাই, কারোর সাথে মুখ দেখাতে কি বন্ধ। আপনার এই যে যারা নিয়োগকর্তা তাদের সাথে আপনার নিজের ঘরেই সামলাইতে পারছেন না, নিজের ঘরে হাজারো সমস্যা, আপনি অন্যরে বলতেছেন, জামাতের আর বিএনপির বলছেন তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এই যে দেখেন কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ মিলছে না।